পৃথিবীর জমিনে যা কিছু নিয়ে এসেছেন সমস্ত বিষয়গুলোকে সত্যায়ন করা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থা রেখে বিশ্ব নবীর উপর আস্থা রেখে আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন সমস্ত বিষয়গুলোর প্রতি সত্যায়ন করা, এটাকে কি বলা হয়? ঈমান বলা হয়। এটার আরবিতে বলা হয় আল ঈমান হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه وسلم صلى الله على النبي الكريم صلى الله على محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তোমরা আমায় যাবে ভুলে, থাকবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ধোবাওয়ালা গাংপাড়া মরহুম আহমদ হোসেন সহ সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, শিক্ষিত সমাজের, শিক্ষিত গ্রামের আমার তৌহিদি মুসলিম ভাইরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দেহের সবটুকুন শক্তিকে একত্রিত করে গলার সবটুকুন আওয়াজকে বুলন্দ করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে মোহব্বতের সাথে চিৎকার দিয়ে একবার সজোরে রব্বে করিমের শুকরিয়া আদায়ার্থে একবার পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যেও ঈমানি জজবা মাশাআল্লাহ প্রশংসনীয়, এজন্য আমিও শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আমার আলোচনার প্রথম কথা হলো, আপনারা কে কে চলে যাবেন আমাকে রেখে দুহাত তুলে আল্লাহকে দেখান। আমি আমার ভূমিকার প্রথম অংশে বলেছি শিক্ষিত সমাজ, আমি এখানে এসেও আপনাদের প্রশংসায় শুনেছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। শিক্ষিত মানুষের সাথে কথা বললে আলাদা একটা মজা পাওয়া যায়, কথা বুঝেন তারা, তাই না? তো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে কথা হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা এবং আমল করার, আমি এবং আপনাদের সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। প্রিয় হাজরিন, আমি আমার ভূমিকা না টেনে গুরুত্বপূর্ণ আলোচনার দিকে যেতে চাই, আপনারা কি বলেন? প্রিয় হাজরিন, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরা কাহফের 107 এবং 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। এখান থেকে একটা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করে এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। আমার প্রথম কথা হলো, আমরা সবাই জান্নাতি হতে চাই কিনা? কে কে জান্নাতি হতে চায় না? হাত তুলি তো। আপনারা কি জান্নাতি হতে চান না? মাশাআল্লাহ, এটা হতেই পারে, আমি এটা টেস্ট করলাম। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জান্নাতি হতে চাই। আমাদের কি একটা তামান্না আছে না যে আমরা জান্নাত কোনটা চাইবো, বড়টা না ছোটটা? কোনটা ভাই? বড়টা। আচ্ছা বলেন তো, সবচেয়ে বড় জান্নাতের নাম কি? মাশাআল্লাহ, আমি যে শিক্ষিত সমাজ বলেছিলাম, দেখছেন প্রমাণ আপনারা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা জান্নাতুল ফিরদাউস চাই। জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে গেলে দুইটা কাজ করতে হবে। কয়টা?
2টা কাজ, বেশি কাজ হলো মাত্র 2টা। কয়টা ভাই? 2টা কাজ। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক আমল করতে হবে। খুব সহজ না? 1 নাম্বার ঈমান আমরা বিনা চাওয়াই, বিনা প্রার্থনায়, বিনা অ্যাপ্লিকেশনে রব্বে কারীম আমাদেরকে মুসলমান বাবা মার গর্ভে জন্ম দিয়ে আমাদেরকে এই নিয়ামতটা ফ্রি দিয়ে দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এই ঈমান, আমরা যে ঈমানদার কতটুকু বড় একটা নিয়ামত পেয়েছি এই সম্পর্কে আমাদের একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? আমরা কি পেলাম, কি পাইলাম, কি পাবো, এই ঈমান আনার কারণে আমাদের সামনে কি অবস্থান হবে, আমাদের মৃত্যুর পরে আমাদের কোথায় অবস্থান হবে, আমরা দুনিয়াতে যে ঈমানদার অবস্থায় আছি এর ফজিলত কি হবে, আমি কোরআন থেকে রেফারেন্স সহ আপনাদেরকে বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আমার থেকে কথা বলবো না, যতটুকু সম্ভব নির্ভরযোগ্য কথাগুলো বলবো কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, আমি অনেক দূর থেকে এসেছি। আপনাদের সম্পদ, আপনাদের সময় একটা গুরুত্বপূর্ণ সম্পদ। এই গুরুত্বপূর্ণ সময়টা আপনারা আমার সামনে দিচ্ছেন কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে। এখানে আজগুবি কথা, এদিক সেদিক কথা বলে আমি আমার সময়টা কাটিয়ে যদি চলে যাই, আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনাদের সময় অনেক গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময়টা যে দিতেছেন, আমি চাই এই সবটা সময় কাজে লাগাতে চাই। ঠিক না বে ঠিক? আরামের বিছানাকে হারাম করে এখানে বসে আছেন, আমিও খুব কষ্ট করে এসেছি, তো আমিও চাই কিছু কথা বলবো ইখলাসের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালে নাজাতের উদ্দেশ্যে। আপনাদের কাছ থেকেও যেন এই খুলুসিয়ত, আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা এই ঠান্ডার মধ্যে বসে আছি। এখানে অনেকেই অনেক উপরের মানুষ আছেন যারা মাটিতে বসে আছেন। আসলে ভাই, দ্বীনের জন্যই, আল্লাহর জন্যই আমরা এখানে বসে আছি। প্রতিদান দেনওয়ালা কে? আমরা একজনের কাছ থেকে প্রতিদান নিতে চাই। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই অবশ্যই যারা ঈমান এনেছে। ইন্না মানে অবশ্যই, ইন্নাল্লাযীনা, আল্লাযীনা যারা আমানু, ঈমান এনেছে, কানাত লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি আগেই বলেছি, জান্নাত পাইতে গেলে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নেক আমল। এই 2টা কাজ যে ব্যক্তি করতে পারবে, রব্বে কারীম বলেন কানাত লাহুম, ওই মানুষগুলোর জন্য যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ বলেন ওই মানুষগুলোর জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই মানুষগুলোকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নিব। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, ঈমান যদি না থাকে তাহলে আমি মুসলমান দাবি করতে পারবো না। আমার জন্য চিরকালের জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এজন্য আমি ঈমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ঈমানটা কি আসলে, এটা কি জানার দরকার আছে না নাই ভাই? ঈমানটা, আমি ঈমানের পরিচয় দিব, তারপরে ঈমান কি কি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে এটাও আমি উল্লেখ করব। তারপরে ঈমান আনলে কি ফজিলত, কি লাভ হবে, কি পুরস্কারে পুরস্কৃত হওয়া যাবে সেটাও আমি কোরআন থেকে বলবো। প্যারে হাজিরিন, প্রথম নাম্বার ঈমানের পরিচয়টা উল্লেখ করব। ঈমানের পরিচয়, আল ঈমান শব্দের অর্থ হলো নিরাপদ হওয়া। যে ব্যক্তি ঈমান আনলো সে জাহান্নাম থেকে নিরাপদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
ঈমান অর্থ নিরাপদ হওয়া। যে ব্যক্তি ঈমান আনলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করে জান্নাতবাসী হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করে অর্থাৎ ঈমান এনে রাসূলের উপর অপবাদ দেওয়া থেকে, মিথ্যা নবুয়তের অস্বীকার করা থেকে ওই ব্যক্তিটা নিরাপদ হয়ে গেল রাসূলের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। ঠিক না বেঠিক? তাহলে ঈমানের অর্থ আর ব্যাপৃত বিষয়গুলো মিল আছে তো ভাই? বিষয়টা বুঝতেছেন? এবার দেখেন ঈমানের পরিচয়টা কি। আল ঈমান হুয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান বলা হয় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যা কিছু নিয়ে এসেছেন সমস্ত বিষয়গুলোকে সত্যায়ন করা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থা রেখে, বিশ্ব নবীর উপর আস্থা রেখে আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন সমস্ত বিষয়গুলোর প্রতি সত্যায়ন করা, এটাকে কি বলা হয়? ঈমান বলা হয়। এটার আরবিতে বলা হয় আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পরিচয় দিলাম। মুজামুল ওয়াসিত একটা গ্রন্থ আছে, আরবি একটা অভিধান আছে, বিশাল বড় একটা আরবি অভিধান আছে। এই অভিধানের মধ্যে ঈমানের পরিচয় উল্লেখ করেছে এইভাবে, আল ঈমান আত তাসদীক। ঈমান শব্দের অর্থ হলো সত্যায়ন করা। শরীয়তের পরিভাষায় ঈমান এখানে লিখেছে ওয়া শারআন আত তাসদীকু বিল কলব ওয়াল ইকরার বিল লিসান। ঈমান বলা হয় জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। মুজামুল ওয়াসিতের অভিধান মতে এটাকে ঈমান বলা হয়, যেটা অন্তরে বিশ্বাস করতে হবে। এমন কিছু বিষয় থাকবে যেগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং মুখ দ্বারা স্বীকার করতে হবে।